माय चैनल नुमास किचन आज तुम्हारे साथ शेयर करছি আমি তেলাপিয়া মাছের উচ্ছে আলু ডাটা দিয়ে ঝোল। চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। তো এখানে দেখো তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে ডাটা কাটা রয়েছে, উচ্ছে লম্বা করে কেটে রেখেছি, আলু লম্বা করে কেটে রেখেছি, আর গোটা জিরে নুন হলুদ রয়েছে, এখানে জিরে আদা লঙ্কা আর ধনে পেস্ট রয়েছে। তো কড়াইটা আগে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি এবার আমি সর্ষের তেল। তোমরা তো জানো আমি সর্ষের তেলেই রান্না করি সব। সর্ষের তেলটা দেখো গরম কিন্তু আমার হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি মাছটাকে। আবার ওই তেলের ওপরে পরবর্তী যে মাছের দুটো পিস টুকরো ছিল সেটাও আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এবার এই মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো মাছ তো ভাজা হয়ে গেছিলো, এবার ওই তেলের ওপরে উচ্ছে টুকরোগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। তো আলুগুলোকেও মোটামুটি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি। উচ্ছেটা আমি আগে ভেজে দিলাম কেন, উচ্ছেটা মাছের ঝোলে তোমরা বলতেই পারো যে উচ্ছে দিয়ে মাছের ঝোল বাবা তেতো লাগবে, কিন্তু উচ্ছেটা যদি তুমি একটু ভেজে দাও আগে তাহলে কিন্তু আর অতটা তেতো লাগে না, তেতো ভাবটা লাগে না। তো এই দেখো ডাটাটা দিয়ে দিলাম আলুর মধ্যে, ডাটাটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। তো দেখো ডাটাটাও কিন্তু ভাজা হয়ে গেল আলুর সাথে। এবার আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এটাকে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ, দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। এই যা গরম পড়েছে, গরমে এরকম হালকা পাতলা ঝোল কিন্তু এই সিজনাল সবজি দিয়ে ভালোই লাগে খেতে। তো দেখো গল্প করতে করতে তোমাদের সাথে মশলাটা কিন্তু কষানো আমার হয়েই গেল। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল, পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু আমি এটা মিক্সি ধোয়া জলটাই দিচ্ছি, মিক্সি বাটি ধোয়া জলটা দিচ্ছি, যেহেতু এটা মশলা ছিল। তো মশলা ধোয়া জলটা দিলে কিন্তু সেই তরকারির টেস্ট কিন্তু অন্যরকম হয় একটু। তো আলু আর ডাটাটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, মোটামুটি 2 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। আলুটা হাফ সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমি ভেজে রাখা মাছ আর উচ্ছের টুকরোগুলোকে এর উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। তোমরা এভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে। এটা ঢাকনা চাপা দিয়ে এবার আমি 5 মিনিট এটাকে কুক করে নিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম গরম গরম ভাতে কিন্তু এরকম ঝোল দারুণ লাগে খেতে। তো রান্নাটা আমার হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে উচ্ছে আলু ডাটা দিয়ে হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।